কেমন দেশ চাই আমরা? আমরা একটা ন্যায় নীতি ইনসাফের দেশ চাই, ঠিক না ভাই? এটা কোরআনের নীতিমালা। এমন একটা দেশ যেখানে মুসলিম অমুসলিম, আমির ফকির সবাই তার অধিকার পাবে। শৃঙ্খলা। আমি আজকে যখন মিরপুর থেকে রওনা দিয়েছি, কয়েকদিন যাবৎ আপনারা দেখতেছেন আমাদের ছেলেরা ছাত্ররা রাস্তায় যে সুন্দর শৃঙ্খলা, মানে দৃষ্টিনন্দন। ওরা ছোট্ট। আরও একটা ভালো দিক হলো ছাত্র ছাত্রী, এমনকি মাদ্রাসার ছাত্ররা পায়জামা পাঞ্জাবি টুপি পরা সবাই এক হয়ে রাস্তাঘাট পরিষ্কারের কাজ করতেছে আর ট্রাফিক পুলিশের কাজ করতেছে। আচ্ছা, এই দৃশ্য দেখে কি আপনাদের ভালো লাগে নেই? এবং এত সুন্দর, যারাই হেলমেট ছাড়া আসতেছে মোটরসাইকেলে তাদেরকে বলতেছে পাশে দাঁড়ান। একজনকে বলতেছে যে আপনারা কি একটা হেলমেট আমি কিনে এনে দেবো? না 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 না, আমার আর কিনে এনে দেওয়া লাগবে না, তুমি আর লজ্জা দিও না। এমনকি আপনাদের আটিবাজারেও দেখলাম ছেলেরা দাঁড়িয়ে আছে রাত্রে 11টা 12টা পর্যন্ত। আর একটা ভালো দিক হলো মোটরসাইকেল লাইনে মোটরসাইকেল, রিক্সার লাইনে রিক্সা, বাসের লাইনে বাস। এমনকি কে কোথায় দাঁড়াবে। আমার এখানে একটা জানার বিষয় আর কি, যে ছেলেরা যেটা পারে আমাদের ট্রাফিকরা কেন সেটা পারবে না? কথাটা কি বুঝছেন? এই ছেলেরা তো এটার উপর কোনো প্রশিক্ষণ নাই। তো এই ছোট বাচ্চারা যদি পারে, তাইলে তাদের এই ভূমিকার মধ্যে আমাদের যারা এই বিভাগের সাথে জড়িত তাদের শিক্ষা আছে না নাই? শুনেন, টেকনিক্যালি আমি যাইতেছি, তো একজনে সিগন্যাল দিছে, খুব কষ্টের কথা। হেল্পার বলতেছে, মামা, খুব একটা খারাপ শব্দ বলতেছে, ফকিরের ফল আসতেছে, 50টা টাকা দেন। ঠিক হাত বাইর করলো, দিয়ে দিল, শেষ, চলে। আচ্ছা, এইভাবে যদি হয় সেখানে কি কোনো ইনসাফ প্রতিষ্ঠিত হয়? আর হেল্পারের কাছে তার মূল্যায়ন হলো কিসের বলা? আপনার একটা বাসের হেল্পার আর একটা পুলিশ, দুইটা কি সমান? আমি বসা আছি, আমার সাথে দুইজন হেসে উঠছে, তা হুজুর দেখছেন? বাসের হেল্পার বলতেছে, মামা ওস্তাদ ফকির ফল আসতেছে, 50টা টাকা দেন। এর থেকে নিকৃষ্ট আর হইতে পারে? ফকিরের ভিক্ষাও তো এর থেকে ভালো। আমরা চাই জনগণ খুশি হবে এমন একটা আইনের বাহিনী আমরা চাই। আল্লাহ কবুল করুক। যেখানে কোনো নিরীহ মানুষ অবিচারের শিকার হবে না, নিরীহ মানুষ জুলুম অত্যাচারের শিকার হবে না। আমাদের তরুণ ছাত্ররা আমাদেরকে সেই ন্যায় নীতি ইনসাফের পথ দেখায় দিয়েছে। হতে পারে তারা তরুণ, হতে পারে তারা ছাত্র, কিন্তু তারা কেন বেরিয়ে আসলো? আমাদের মতো মুরব্বী বয়স্করা মনে হচ্ছে যেন বোবা হয়ে গেছি, আমরা যেন আমাদের দায়িত্ব থেকে দড়ি সরে যাচ্ছি। ফলে এটা কেউ করে নাই, এটা কে করেছেন? আমরা যেন এই ধরনের একটা সুন্দর প্রশাসন পাই, যেখানে কোনো ঘুষ থাকবে না, ঘুষমুক্ত প্রশাসন। আপনারা কি একমত? আচ্ছা, এখন তো ঘুষ খাওয়া ইসলামে কি হালাল না হারাম? আমরা চাই সমাজে বিচার আচার হবে, কোন সমাজের দরবারি শালিশদার ঘুষ খাবে না। হজ করে আইসাও ঘুষ খায়, শেষে কয়, দেখেন হুজুর আমার থেকে 2 লাখ টাকা নিচ্ছে। পয়লা কয়, রে হজটা মাত্র নতুন করে আসছি। পরে কয় কি, দূর আগামী বছর হজ আবার করে আসবো নি, টাকা দে। মানে ঘুষ খাইলে আমার হজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তখন কয় কি, 2 লাখ টাকা দে, হজ যদি নষ্ট হয় তাহলে আবার করে আসবো নি। এইভাবে টাকা খাইয়া অবিচার করে এমন শালিশ দরবার সমাজে আছে না নাই? ছাত্ররা আমাদেরকে সেটাই স্মরণ করাই দিল। শুধু বড় বড় কথা বললেই হবে না, বাস্তবে কাজেও দেখাতে হবে। এরপরে জানমালের যে ক্ষতি হয়েছে সেটাকে সমর্থন করা। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনাদের ভাই হিসাবে নিজেদের আঙ্গিনা পরিষ্কার রাখুন। আটি মডেল সোসাইটি হোক আপনাদের এই কেরানীগঞ্জের সেরা সোসাইটি, বলেন আমিন। ময়লা তারা পরিষ্কার করছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। ময়লা এভাবে বাটি দিয়ে কাঁচাইয়া বালতি দিয়ে ময়লা পানি সরাইতেছে। তাইলে আমাদের জন্য শিক্ষা, আমরা আমাদের আঙ্গিনায় ময়লা ফেলবো, বাড়ির জানলা দিয়ে ময়লা ফেলবেন না, এক জায়গায় রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আজকে পশ্চিমা দেশগুলো যদি এত সুন্দর হতে পারে, পশ্চিমা দেশের একটা সরকারি অফিসার যদি রাস্তা থেকে ময়লার বস্তা সরাইতে পারে, আমি আর আপনি কোন বিবেকে রাস্তায় ময়লা ফেলি? আমি আর আপনি কোন বিবেকে আমার মসজিদ নষ্ট করি, আমার অজুখানা নষ্ট করি, আমি আমার প্রস্রাবখানা নষ্ট করি? কোন বিবেকে? অথচ আমাদেরকে বলা হয় 5 বার অজু করিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ আমাদেরকে শিখায়। 5 বার নামাজে অজু আছে না নাই?
খালি হাত মুখ ধুইলেই পবিত্র হয়ে গেল? পুরা সমাজ, পুরা রাষ্ট্র, পুরা পরিবার পবিত্র রাখার দরকার আছে না নাই? আমাদের বাড়ির আঙ্গিনায় গেলেই যেন সুগন্ধি বের হয়, বাড়ির সামনে ময়লার স্তূপ এটা যেন না হয়। এরপরে আমরা চাই একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা। আমরা চাই আমাদের রাষ্ট্রের কোর্ট থেকে সমাজ পর্যন্ত, পরিবার পর্যন্ত সব জায়গায় ন্যায় বিচার হোক। আল্লাহ কবুল করুন। এবং আমরা চাই অন্যায় বিচার দূর হয়ে যাক। রাষ্ট্রের সম্পদের পাহারাদার হন, সমাজের সম্পদের পাহারাদার হন। চুরি ডাকাতি খবরদার কেউ করবেন না। ভিক্ষা করেও মানুষ পেট চালায়। আল্লাহর রাস্তে চুরি ডাকাতি ভাঙচুর অন্যায় অবিচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। মসজিদ থেকে ন্যায় কথা, ইনসাফের কথা বলা হবে। মসজিদের খতিব সহ, মুসল্লি সহ আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহর রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।